হরিয়ব শিবতলা দুর্ঘটনার পর প্রায় 3 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত অভিযুক্ত বাইক চালককে গ্রেপ্তার করা যায়নি এবং স্থানীয় মানুষজন বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে ওই অভিযুক্ত বাইক চালকের সন্ধান করছে এবং প্রশাসনের কাছেও তারা তদবির করছে যাতে করে দ্রুত ওই অভিযুক্ত বাইক চালককে গ্রেপ্তার করা যায়। কারণ যেভাবে দুর্ঘটনার পর তিনি বাইক চালিয়ে এলাকা থেকে পালিয়ে যান, তারপরে প্রশ্ন উঠছে মানুষের মনুষ্যত্ব বা মানবিকতা নিয়ে। একজন বাইক চালক এভাবে গতিতে এসে একজন পথচারীকে ধাক্কা মারলেন এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় ছিটকে পড়লেন রাস্তার গায়ে। তারপর তাকে বাঁচানোর চেষ্টা না করে তিনি দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান এবং সেই বাইক চালকের সন্ধান পেতে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে স্থানীয় মানুষজন। আমাদের হাতে যে সিসিটিভি ফুটেজ আছে সেই সিসিটিভি ফুটেজ এখন আপনাদেরকে দেখাচ্ছে এবং তাতে দেখা যাচ্ছে দুর্ঘটনাস্থল থেকে 100 মিটার দূরের এই সিসিটিভি ফুটেজ এবং সেই মুহূর্তে দেখা যাচ্ছে বেশ কিছু বাইক ওই পথ দিয়ে যাচ্ছে, কিন্তু কোন বাইক চালক ধাক্কা মেরেছে সেই সিসিটিভি ফুটেজ কিন্তু আমাদের হাতে এখন আসেনি। সেই ফুটেজ আসলেও আপনাদের তৎক্ষণাৎ দেখানোর চেষ্টা করবো এবং অভিযুক্তকে যাতে করে শনাক্ত করা যায় সেই বিষয়টাও আমরা স্পষ্ট করব। ইতিমধ্যে প্রশাসন তদন্ত শুরু করেছে, যেটা জানা যাচ্ছে আমতা থানার পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। তদন্তে কি উঠে আসে তো আমাদেরও নজর থাকবে এবং আপনাদেরকেও যা তথ্য আসবে দেখানোর চেষ্টা করবো। যে হরিয়ব শিবতলায় 1 এপ্রিল বিকেল 5টা বেজে 17 মিনিট নাগাদ থেকে দুর্ঘটনা ঘটে, তাতে আহত হন স্থানীয় এক ব্যক্তি, তার নাম লক্ষ্মীকান্ত সাউ। ব্যক্তির 24 ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয়। এরপরে শোকে পাত্র হয়ে যায় হরিয়ব দক্ষিণ পাড়া এলাকা। অভিযুক্ত বাইক চালককে যাতে করে দ্রুত ধরা এবং তাতে শনাক্ত করা যায় এমন কারণেই বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে স্থানীয় মানুষজন এবং প্রশাসনও তদন্ত করছে বলে এমনটা জানা যাচ্ছে। কল্যাণ অধিকারী, আমতা নিউজ 7।